আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা বন অধিদপ্তরের একটি সার্কুলার নিয়ে আলোচনা করব। অনেকেরই প্রত্যাশা থাকে বন অধিদপ্তরে চাকরি করার, তো সেই সুযোগ চলে এসছে। আজকের ভিডিওতে আমরা বন অধিদপ্তরের 4টি শূন্য পদে 337 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই নিমিত্তে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে, সেই সার্কুলার নিয়ে আলোচনা করব। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নিঃসন্দেহে একটি সুখবর এই সার্কুলারটি। এখন কিন্তু প্রতিনিয়তই বড় বড় সার্কুলার প্রকাশ করা হচ্ছে এবং ইন ফিউচারে খুব ভালো ভালো সার্কুলার আসতেছে। তো যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদেরকে বলবো ভালোভাবে প্রিপারেশন নিন এবং নিজেকে প্রস্তুত রাখুন। বড় বড় সার্কুলার আসতেছে। অবশ্যই নতুন সার্কুলার আসলে আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সেই ভিডিওগুলো পেতে হলে, ইনফরমেশনগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আজকের ভিডিওতে আমরা দেখব বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নলিখিত 4টি শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে 337 জন নিয়োগ প্রদানের জন্য বাংলাদেশ নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে। চাকরির বিস্তারিত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য নিচে আলোচনা করা হলো। প্রতিষ্ঠানের নাম এবং পরিচিতি: বন অধিদপ্তর। চাকরির প্রকৃতি: এটি অবশ্যই একটি সরকারি চাকরি। সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 27 জানুয়ারি 2025। আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে পারবেন সবাই। পদ সংখ্যা এবং জনবল: 4টি পদে 337 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শুরু হবে 29 জানুয়ারি, অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় 2রা মার্চ 2025। বন অধিদপ্তর নিয়োগ 2025 এর পদের নাম এবং শূন্য পদের তালিকা নিচে আলোচনা করা হলো। প্রথম পদের নাম ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান। পদের সংখ্যা হলো, এই পদে 13 জনকে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে আরেকটি যোগ্যতা থাকতে হবে, সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের সনদ কিন্তু থাকতে হবে। এটি হলো 12তম গ্রেডের একটি চাকরি। বয়স সীমা 32 বছর পর্যন্ত এবং এর বেতন সীমা হলো 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। এরপরের পদের নাম হচ্ছে গাড়ি চালক। পদের সংখ্যা হলো 25টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। আর একটি যোগ্যতা রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে, তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। এই পদের গ্রেড নাম্বার হলো 16তম গ্রেডের একটি চাকরি। বয়সসীমা: এটিতেও 32 বছর পর্যন্ত বয়সসীমা এবং বেতন ভাতা রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এরপরে পদের নামটি হচ্ছে স্পিড বোট ড্রাইভার। পদের সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্পিড বোট ড্রাইভার হিসাবে 3 বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোট অপারেটর সনদধারী হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এটিও 16তম গ্রেডের। বয়স 32 বছর এবং বেতন ভাতা 9,300 টাকা থেকে 22,490 টাকা। এরপরে এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটি হচ্ছে বন প্রহরী বা যেটাকে ফরেস্ট গার্ড বা ফরেস্টার বলা হয়। পদের সংখ্যা 286টি। এই সার্কুলারের 90% পদের সংখ্যাই কিন্তু এই বন প্রহরীর। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে শারীরিক যোগ্যতা চেয়েছে, সেটি হচ্ছে উচ্চতা 163 সেন্টিমিটার এবং বুকের মাপ 76 সেন্টিমিটার হতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। এই পদের গ্রেড হচ্ছে 17তম গ্রেডের চাকরিটা এবং বয়সসীমা 32 বছর এবং বেতন ও ভাতা 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। তো ভিউয়ার্স, এই ছিল 4টি পদের বিবরণ।
এবং এখানে বেশ কিছু নিয়ম দেওয়া রয়েছে। আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী মানতে হবে। অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে এগুলো দেখে নিতে পারেন। এগুলো আমি আলোচনা করলাম না, এগুলো আলোচনা করলে নির্ঘাত ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যেটি আপনাদের জন্য বিরক্তকর হতে পারে। তো ভিউয়ার্স, এখানে যে বিষয়টি রয়েছে, আমি অবশ্যই আবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে আবেদন ফর্মে ঢুকে যেতে পারবেন, অথবা আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদন ফর্মে যেতে পারেন। আবেদন শুরু হচ্ছে 29/1/2025 সকাল 10টা থেকে, অর্থাৎ আজকে সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ 2025 বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে কি কি প্রয়োজন সেগুলো অবশ্যই আপনারা জানেন, এগুলো বড় অপেক্ষা রাখে না। তো 1 নম্বর থেকে 3 নম্বর পদের জন্য 112 টাকা আপনাদেরকে চার্জ প্রদান সহ ফি দিতে হবে এবং 4 নং পদের জন্য 56 টাকা চার্জ সহ দিতে হবে। এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে কিন্তু প্রতিটি পদের জন্য, অর্থাৎ সবগুলো পদের জন্য 56 টাকা নির্ধারিত রাখা হয়েছে। আপনারা যারা অনগ্রসর নাগরিক রয়েছেন অথবা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন, তাদের জন্য কিন্তু অনলাইনে আবেদনের ক্ষেত্রে সবগুলো পদের জন্য 56 টাকা নির্ধারণ করা হয়েছে। অবশ্যই 72 ঘন্টার মধ্যে পরিশোধ করবেন। কিভাবে আবেদন করতে হয় এগুলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে দেওয়া থাকবে, তবু এখানে আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এগুলো আপনারা দেখে নেবেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রগুলো দিতে হয়। আমরা এর আগে দেখেছি মৌখিক পরীক্ষার সময় যেগুলো লাগে সেগুলো দেওয়া হয়েছে, যাতে করে আপনাদের কোনো কোশ্চেন না থাকে। চাইলে আপনারা ভিডিওটি পজ করে এগুলো দেখতে পারেন। এটি হচ্ছে আপনাদের অফিসিয়াল সার্কুলারটি। তো ভিউয়ার্স, আবেদন করলেন, তবে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমি কোন পদে আবেদন করতেছি সেই পদের প্রতি যদি আমার আগ্রহ থাকে, তাহলে কিন্তু প্রিপারেশনের বিষয়টি আমাদের ভেতর থেকে আসে। তো সেই দিক বিবেচনা করে কিন্তু আমি 2টি কোশ্চেন রাখছি যে বন অধিদপ্তরের কাজটা আসলে কি। বন অধিদপ্তরের কাজটা হচ্ছে বন অধিদপ্তর প্রাকৃতিক বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, সামাজিক বনায়ন এবং কৃত্রিম বনায়ন নিয়ে এই বন অধিদপ্তরের কাজ। বন অধিদপ্তরের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো কি কি, যেগুলো ভাইভাতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট: প্রধান বন সংরক্ষকের দপ্তর, সামাজিক বন অঞ্চল, বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টার আরও প্রতিষ্ঠান অধিদপ্তরের আওতায় রয়েছে। এগুলো কিন্তু ভাইবার জন্য অনেক ইম্পর্টেন্ট। এমনি জাস্ট আপনারা আবেদন করতেছেন, কি জন্য আবেদন করতেছেন তার একটি কৌতূহল জাগানোর জন্যই কিন্তু আমি 2টি কোশ্চেন রাখছি। তো যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদেরকে বলবো, অবশ্যই আপনারা 2রা মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন দ্রুত সময়ে আবেদন করার জন্য, এবং আমি ভিডিও ডিসক্রিপশনে আবেদনের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের পরিচিতজন যারা রয়েছে, যারা চাকরি প্রত্যাশী, তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তারাও বিভিন্ন তথ্য নির্ভর ভিডিও পেতে পারে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।